আচ্ছা, তো আমার এই আজকের এই ভিডিওটা একটি পাবলিকেশন কোম্পানিকে নিয়ে। সেটা হলো সাতরা পাবলিকেশন। সাতরা পাবলিকেশনের ভূগোল বইয়ে আমি কিছু ভুল দেখতে পাচ্ছি। তো আমি এই পাবলিকেশনের উদ্দেশ্যে বলবো যে আমি আজকে যেই ভুলগুলি দেখাচ্ছি সেগুলো যাতে পরবর্তীতে কারেকশান হয়। প্রথম চ্যাপ্টারে নিয়ে আমি আজকে কথা বলি, বেশিক্ষণ হবে না, হয়তো অল্প কয়েকটি ভুল খুঁজে পেয়েছি। তো প্রথম চ্যাপ্টারে আমি যে প্রথম যে মানে চ্যাপ্টারের নাম হচ্ছে গ্রহরূপে পৃথিবী। তো গ্রহরূপে পৃথিবীর যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের ঠিক 5 পাতায়, 5 পাতায়, আমি 5 পাতার এখন দেখাচ্ছি না, ভুলটিকে আমি দেখাচ্ছি। 5 পাতায় চলে আসো এবং এখানে দেখতে পাবে যে নিচে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার দেওয়া রয়েছে। তো ভালো কথা, মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটারই। কিন্তু এখানে দেখো যে মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথের গভীরতা 10,916 কিলোমিটার। এটা কি কোনো দিন হতে পারে? এটা কোনো দিন হতে পারে? মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথের গভীরতা 10,916 কিলোমিটার। এটা কি কোনো দিন হতে পারে? পৃথিবীর ব্যাসই তো প্রায় 12,000। পৃথিবীর ব্যাসই তো প্রায় 12,000। যদি এটাই যদি 10,000 হয়, তার মানে তো একদম পুরো পৃথিবীর একদম পুরো গভীরে 10,916 এখানে মিটার হবে। এটা যাতে পরবর্তীতে কারেকশান হয়। তারপরে এখানে একটি কারেকশানের ব্যাপার, এখানে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা 60-90 দেওয়া রয়েছে। আসলে বৃহস্পতির 60-90 উপগ্রহ নয়, বৃহস্পতির 95টি উপগ্রহ রয়েছে। বৃহস্পতির 95 উপগ্রহ রয়েছে। এটা রিসেন্টলি IAU অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন যে রয়েছে, রিসেন্টলি না, আসলেও IAU জানিয়েছে যে 95টি উপগ্রহ। এবং আরেকটা যে এখানে দেখো ইউরেনাসের মানে গড় উষ্ণতা -195 ডিগ্রি সেলসিয়াস এবং নেপচুনের -200 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ওনারা তো এখানে নিজেই লিখেছে যে সৌরজগতের উষ্ণতম গ্রহ শুক্র, এটা মানলাম, শীতলতম গ্রহ ইউরেনাস। তো এখানে তো দেখাচ্ছে শীতলতম গ্রহ নেপচুন, কারণ নেপচুনের উষ্ণতা 200 ডিগ্রি সেলসিয়াস, -200 ডিগ্রি সেলসিয়াস, এবং ইউরেনাসের উষ্ণতা -195 ডিগ্রি সেলসিয়াস। তো এরকম কিছু ভুল রয়েছে যেটাকে কারেকশান করা দরকার, না হলে হয়তো পরবর্তীতে বাচ্চাদেরই এটা ভুল হতে পারে। তো এই ভিডিওটা আজকের এইটুকুরই জন্য, যাতে পরবর্তীতে যাতে এটা কারেকশান হয় এই কামনাই রাখবো। আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।